আসসালামু আলাইকুম ভিউয়ার, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি এখানে চিংড়ি মাছের রেজালা তৈরি করব, আর এটি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, তারপরে 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 5-6টি পেস্তা বাদাম আর 1 টেবিল চামচ টক দই বেরেস্তা করে নিয়েছি। এখানে নিচে 1 টেবিল চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ বাটা, 2টি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3-4টি লং, 2-3টা গোলমরিচ। এখন আমি চুলার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছগুলো। তবে চিংড়ি মাছগুলোকে আগে একটু লবণ মেখে নিতে হবে। আমি লবণ মেখে নিয়েছি। এরপরে এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটিকে লাইক করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার কড়াইতে আমি আরও কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর ভিতর দিয়ে দেব 2টি তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 2-3টি এলাচ, 3-4টি গোলমরিচ। এগুলোকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো রেখেছিলাম, এক এক করে সব মশলাটি এর ভিতরে দিয়ে দিলাম। এখন মশলাগুলো দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন চিংড়ি মাছগুলোর গায়ে গায়ে মশলাগুলো লেগে আসবে, একদম এভাবে ভালো করে মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিতে হবে। কষানোর পর এরপর আমি দিয়ে দিচ্ছি আমি সেই পেঁয়াজ বেরেস্তা, 5-6টি পেস্তা বাদাম আর 1 টেবিল চামচ টক দই বেরেস্তা করে নিয়েছিলাম। এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি এর ভিতরে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে সাথে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ডুবে এটাকে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনাটা উঠিয়ে আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে মাছটাকে ভালো করে নেড়েচেড়ে দেব। এবার এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ রাখবো। এবার হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি।
আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আর রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।